আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পড়াশোনা না করে পাশ করলে কি করে তুমি টুকে? চলো। আমার খিদে পাচ্ছে না? সেই কখন লুচি আলুর দম খেয়ে বেরিয়েছি, পেটে তলিয়ে গেছে সেসব। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, খুব খারাপ। তুমি কথাটা শেষ না করলে আমি এইটা আর এইটা ইচ্ছা মতো ঘুরিয়ে দেবো। না, একদম না, এইসবে একদম হাত দেবে না। না আসলে আমি বললে তোমার মন খারাপ হয়ে যাবে কিনা তাই বলছি। খুব খারাপ? তুমি বলো না, আমি ঠিক 3 গুনবো। 1। আরে বলছি তোমার কপালে ওই দুটো জায়গা থেকে দুটো শিং, বেশি না, দুটোই শিং, দুদিক দিয়ে বেরোবো করে। কেমন ফুলে ওঠে কপালটা, মনে হয় যেন গুতিয়ে দেবে। আরে আরে এইসব ঠিক জায়গা না থাকলে আমি গাড়িটা চালাবো কি করে? হ্যাঁ, এরকম ভাবে গাড়ি জিনিসপত্র কেউ হাত দেয়? কোথায় আমার শিং, কোথায় বলো? আরে এখন কেন থাকবে, এখন তো তুমি গোমড়া হয়নি। এটা তো রাগি রাগি মুখ। মিথ্যে বলছো তুমি, তাই না? অমনি অমনি কারোর কখনো শিং বেরোয় নাকি? বেরোতেই পারে, মাথা ঠুকে গেলে বেরোয় না শিং? একদম মিথ্যে বলছো তুমি, মোটেই কোনো শিং বেরোয় না। আরে আমি কেন মিথ্যে বলবো, আমি দেখলাম স্পষ্ট। কই, কেউ তো আগে এমন কথা বলেনি। হয়তো তুমি কারোর সামনে কখনো গোমরা হও না, আমার সামনেই হও, তাই আমিই দেখেছি। নামছো কেন, কি হলো? একটু হাত পা ছড়িয়ে নি, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। এই লাজু, 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 বসো। দাদা মালপোয়া দিন তো, কটা খাবে? একটা। আচ্ছা ওকে একটা, আমাকে দুটো। আহা, এদিকে দোকানের মিষ্টিগুলো কিন্তু লাজবাব। সেদিন ওই দোকানের জিলিপিগুলো কিন্তু দারুণ ছিল। যেমন হামলে পড়ে কাটছিলে, না জানে লোকে কি ভাবলো। কি ভাবলো? ভাবলো নতুন জামাই পেটু। সে ভাবুক, আমার কিছু যায় আসে না। ইস, আচ্ছা ও কথা থাক, এখন বলো দেখি তখন কি কথা বলছিলে জানো? তোমাদের ওই পুজো নিয়ে আমি মন দিয়ে শুনিনি। না, আমি একবার যে কথাটা বলে দিই সেই কথাটা সেকেন্ড টাইম বলি না। আবার শুরু হলো আমার পেছনে লাগা। বলো না কি বলছিলে, কি যেন বলছিলে তোমাদের পাড়ায় একটা বারোয়ারি পুজো হয়, কিন্তু এবার নাকি তোমাদের বাড়ির পালা পড়েছে। পালা তো বাড়ির পুজোয় হয়। আমাদের গায়ের কুরুলের জমিদার বাড়িতে না দুর্গা পুজো হয়, জানো তো? সেই পুজোর দালানে না আমাদের কখনো যেতে দেয় না, খুব কড়াকড়ি। তারা সব উঁচু লোক, বড় লোক, আমরা গেলে নাকি তাদের ঠাকুর দালান অপবিত্র হয়ে যাবে। সে যা হোক, তাদের সেখানে বড় তরফ আছে আর ছোট তরফ আছে। এক বছর বড় তরফের পালা পড়ে আর পরের বছর ছোট তরফের পালা পড়ে। তো সেই পুজোয় আমাদের এখানে খুব মজা হয়। বাবা একখানা নতুন কাপড় দেয়, আর জানো আমি আর দিদি পুজোর 5 দিন সেই কাপড়টাই সারাদিন পরে থাকি। পুজো শেষ হওয়ার আগেই সেই কাপড় পুরনো হয়ে যায়। এবার বোধহয় বাবা নতুন কাপড় দিতে পারবেন। কেন? বারে, এই যে 2 দিন তুমি থাকলে, বাবা এত আয়োজন করলো,
অনেক দাঁড় হয়ে গেছে এখন। এই কথা তোমাকে তোমার বাবা বলেছেন? আমায় কেন বলবে? বাবা কখনো মেয়েকে এসব কথা বলে? আমি বাবা মায়ের কথা আড়াল থেকে শুনেছি। 2000 টাকা দাঁড় হয়ে গেছে বাবা। এবার হয়তো চাষবাসও ভালো হয়নি, বন্যা হলো না, জল উঠলো, রাতারাতি সব ধান তুলে নিতে পারেনি বলে সব পচে নষ্ট হলো। এত অসুবিধা থাকা সত্ত্বেও উনি এত কিছু আয়োজন কেন করতে গেলেন? আরে এসবের তো কোনো দরকার ছিল না। দেখো, নেক্সট টাইম এলে তুমি ওনাকে বলে দেবে উনি যেন কিছু আয়োজন না করে। ও মা, ওসব কথা আমি বাবাকে বলতে পারি নাকি? আমাদের গায়ে এসব নিয়ম না মানলে না বড় চিচিৎকার হয়। কত কথা যে শুনতে হয় মা বাবাকে, সে তুমি বুঝবে না। তুমি আমার সত্যি করে বর না হলেও বাবার কাছে তো তুমিই জামাই, তাই অত কিছু করতে হল। তোমার জন্য নতুন তালা বাসন, বাজার দোকান, রান্না টান্না, নতুন জামা, এই শাড়ি। আমি জানি এখন কদিন বাবা মা শুধু শাক ভাত খেয়ে চালাবে। আচ্ছা, তোমার তো উচিত ছিল তোমার বাবাকে সাহায্য করা। আচ্ছা, মেয়ে হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই? আমি কি সাহায্য করবো? আমি কি মাঠের কাজ করতে পারি? হাল চালাতে পারি? লাঙর টানতে পারি? তাই জন্য বলে মেয়ে জঞ্জাল, কেবল নিতে আসে, দেয় না কিছু। এই, ওখানে ফেলে কেন? ওটা উঠিয়ে সাইড করো। নোংরা করছো কেন? উমা, আমাকে কেন বলছো এখন? সবাই যেখানে খেয়েছে সেখানেই তো ফেলছে। সবাই ভুল করলে তুমি ভুল করবে? ওটা তোলো, তুলে ওখানে ফেলো। একটা ঝুড়ি রাখা হয়েছে শালপাতা ফেলার জন্য, ওটাও ওটাও। গুড। শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে, আর কখনো এই কথাটা ভাববে না আর বলবেও না যে মেয়েরা জঞ্জাল। দেখো, এমন কোনো কাজ নেই যেটা মেয়েরা পারে না, ছেলেরা পারে। চাষবাসের কাজও মেয়েরা পারে। পারে, কিন্তু আমাদের গায়ে যাদের একটু জমি জায়গা আছে তাদের বাড়ির মেয়েরা খেতে কাজ করলে নিন্দে হয়। উফ, তুমি আর তোমাদের গা, উঠতে নিন্দে, বসতে নিন্দে, শুতে নিন্দে, জাগতে নিন্দে। এত নিন্দের উপরে তোমরা টিকে থাকো কি করে বলো তো? সে তুমি বুঝবে না। বেশি বুঝে কাজ নেই, তুমি মন দিয়ে লেখাপড়া করো। লেখাপড়া করলে বুঝতে পারবে এই দুনিয়াতে মেয়েরা কি কি করছে। তুমি জানো, আজ থেকে 50 বছরও বেশি আগে এই দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা ছিল। এই যে তুমি মাধ্যমিক পাশ করেছো, 11 অবধি পড়েছো, তুমি এই দেশে অন্য কোনো দেশের মেয়েদের কথা পড়োনি যারা বড় বড় কাজ করেছে, বড় বড় জায়গায় গেছে? মানে সেই সব পড়াশোনা না করে পাশ করলে কি করে তুমি? টুকে চলো।